আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? জাপানের লোকরা শুধু পরিশ্রমী না, তারা যে কী পরিমাণ বুদ্ধিমান এবং তাদের ব্রেন যে কী পরিমাণ শার্প, এই কাজটির মাধ্যমেই বোঝা যায়। এই কাজটি করার জন্য যেখানে 1 মাস সময় প্রয়োজন হতো, সেখানে জিও ব্যাগ ব্যবহারের মাধ্যমে পাহাড়ের ঢল থেকে এই ড্রেনকে রক্ষা করার জন্য সুন্দর একটি কাঠামো তৈরি করে ফেলবেন, যেখানে বাংলাদেশ কিংবা এশিয়া দেশগুলোতে আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তাদের কনস্ট্রাকশন কিংবা আরসিসি কাজ করার জন্য অনেক সময় প্রয়োজন হয়ে পড়তো, কিন্তু জাপানি লোকদের তাদের অসম্ভব দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে এই জিওব্যাগ ব্যবহার করার মাধ্যমে কোনো প্রকার শাটারিং কিংবা কোনো প্রকার এক্সট্রা ম্যাটেরিয়াল ছাড়া শুধুমাত্র রেডিমিক্স কংক্রিটের মাধ্যমে জিওব্যাগ ব্যবহার করে ইঞ্জিনিয়ারগণ এই বাঁধটি অনেক সুন্দরভাবে করে ফেলছেন। এই কাজটি করার জন্য তারা কয়েকটি পন্থা অবলম্বন করেছেন, যা হচ্ছে ড্রেনের দুই পাশে জিও ব্যাগ এবং নিচে জিও ব্যাগের কিছু আস্তর দিয়ে দিয়েছেন এবং রেডিমিক্স কংক্রিটের মাধ্যমে প্রেসার ক্রিয়েট করে সেখানে এগুলো প্রবেশ করাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে রেডিমিক্সের গাড়ির মাধ্যমে এটি দেওয়া হচ্ছে এবং ওই জিও ব্যাগের মধ্যে ওই কনক্রিটগুলো প্রেসার ক্রিয়েটের মাধ্যমে ঢালাই প্রদান করা হচ্ছে। প্রথমত ড্রেনের নিচের অংশ ঢালাই করা হচ্ছে, পরবর্তীতে ওই অংশগুলো ঢালা হওয়ার পরে উপরের অংশ ঢালাই করা হচ্ছে। ওই ঢালাইটা যেন সর্বস্তরে পৌঁছে যায়, সেখানকার লেবারগণ সেগুলো পায়ের মাধ্যমে নেড়ে চেড়ে দিচ্ছেন যেন প্রত্যেকটা স্থানে ভালোভাবে পৌঁছিয়ে যান। কাজের গুণগত মান এবং তাদের যে দক্ষতা, যেটা অনস্বীকার্য। দেখতেই পাচ্ছেন উপরের অংশগুলো আবার রশি খুলে দেওয়া হচ্ছে এবং পুনরায় ঢালাই করার জন্য উপরে রেডিমিক্সের পাইপ সেট আপ করা হচ্ছে এবং যেন ওই রেডিমিক্সগুলো শক্ত হয়ে না যায়, প্রত্যেকটা স্থানে প্রপার ওয়েতে যায়, সেজন্য ওনারা পায়ের মাধ্যমে প্রেসার দিয়ে এগুলোকে পর্যাপ্ত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের ব্রেন কী পরিমাণ কাজ করে কিংবা চেষ্টা করলে যে সব কিছু সম্ভব, এই কাজের মাধ্যমেই বোঝা যায়। এই স্থানের ঢালাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটি স্টপ করে দেওয়া হয়েছে এবং ওই জিও ব্যাগটি বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে যে মিস্ত্রিরা কাজ করছেন তাদের যে জ্যাকেটটা আছে সেখানে কিন্তু এটা এয়ার জ্যাকেট, যার মাধ্যমে খেয়াল করলেই বুঝতে পারবেন যে ওখানে বাতাস হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পিঠের মধ্যে একটু ফোলা আছে, সেখানে প্রত্যেকটা ফ্যান আটকানো, যার ফলে ওনাদের গরম অনুভূত হয় না। এই যে দেখা যাচ্ছে পিঠের মধ্যে তারা তাদের কাজকে সুন্দরভাবে করে ফেলতে পারছে একমাত্র প্রযুক্তির কারণে। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন অসাধারণ জিও ব্যাগটি খুলে ফেলার ফলে কাজের গুণগত মান এবং যে কাজটি করার জন্য প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগতো, সেই কাজটি শুধুমাত্র 2 দিনে কমপ্লিট করা হয়ে গিয়েছে, যার ফলে শ্রম মেধা একসাথে কাজে লাগিয়ে তারা উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছেন, যার ফলে এই জাপানিজদের যে দক্ষতা কিংবা তাদের যে গ্রহণযোগ্যতা পুরো বিশ্বেই অনস্বীকার্য। পুরো বিশ্বে তাদের যে পাসপোর্টের যে ভ্যালু 1 নাম্বার।